প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো আশুরার রোজার ফজিলত ও তার নিয়ম। আশুরার দিনকে কেন্দ্র করে অনেক ফজিলতপূর্ণ বরকতময় আমল রয়েছে। ওর মধ্যে হতে একটি আমল হলো রোজা রাখা। এই রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। হাদিসটি রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আশুরার দিন তোমাদের পূর্বে নবীগণের হলো ঈদের দিন এবং সেই দিন তোমরা রোজা রাখো। অর্থাৎ নবীজি ইরশাদ করেছেন যে আশুরার দিন পূর্বের আম্বিয়ায়ে কেরামগণের কি ছিল, ঈদের দিন ছিল, সেই দিন তোমরা কি করো, রোজা রাখো। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে নিজেই রোজা রেখেছিলেন এবং রোজা রাখার আদেশ প্রদান করেছিলেন। তাই বোঝা গেল যে এই আশুরার রোজার অনেক গুরুত্ব রয়েছে। আশুরার রোজার ফজিলত সম্পর্কে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি আশাবাদী আল্লাহ আশুরার রোজার বদলে বিগত 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। তবে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই আশুরার রোজা রাখবো কয়টা? এই সম্পর্কে উলামায়ে কেরাম ইরশাদ করেছেন যে আশুরার রোজা 2টি রাখা উত্তম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রওয়ায়াত আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং লোকদেরকে আশুরার রোজা রাখার আদেশ প্রদান করলেন। ওই সময় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে সম্মান করে ইহুদ এবং নাসারাও রোজা রাখে, অর্থাৎ এই দিনের ইহুদ এবং নাসারা সম্মান করে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 9 তারিখেও রোজা রাখব, অর্থাৎ 2 দিন রোজা রাখব, 9 মুহররম এবং 10 মুহররম, যাতে ইহুদ এবং নাসারাদের বিরোধিতা হয়ে যায়। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই হাদিসের বর্ণনাকারী বললেন যে তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আর মুহররম মাস আসেনি, অর্থাৎ মুহররম মাস আসার পূর্বে নবীজি ইন্তেকাল করে গিয়েছিলেন। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে 2টি রোজা রাখা উত্তম। তবে 2টি রোজা রাখা কোন কোন দিন উত্তম সেই ব্যাপারে ইরশাদ করেছেন উলামায়ে কেরাম যে 9 মুহররম এবং 10 মুহররম। আর যদি কেউ 9 মুহররম না রাখতে পারে তাহলে 10 এবং 11 মুহররমে রাখতে চাইলে রাখতে পারবে। এই মর্মে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং এই বিষয়ে ইহুদি সম্প্রদায়ের কি করো, বিরোধিতা করো এবং আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন রোজা রাখো। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই হাদিস দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার একদিন আগে বা আশুরার একদিন পরে সাথে আরেকটি রোজা মিলিয়ে নিতে বলেছেন, যাতে ইহুদ এবং নাসারা সম্প্রদায়ের বিরোধিতা হয়ে যায়।